আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সো আজকে ভ্লগে আমি শেয়ার করব আমাদের বাড়ি যাওয়ার ভ্লগ প্লাস ঈদের প্রিপারেশনে আমরা কি কি করেছিলাম সবকিছু আজকে ভ্লগে শেয়ার করব। ব্যাকপ্যাক করার আগে আমি কিছু ডেজার্ট বানিয়েছিলাম বাসায়, যেহেতু আপু ভাইয়া ছিল তাই পুডিং আর গাজরের হালুয়া বানিয়েছিলাম। পুডিংটা আমি 40 মিনিটে রেডি করেছিলাম, 10 মিনিট প্রিপারেশন নিতে আর 30 মিনিট চুলায় রেখেছিলাম। এটাকে আমি ঠান্ডা হওয়ারও ওয়েট করিনি, মোল্ড আউট করে ফেলেছিলাম গরম গরম থাকতেই, তাই ফিনিশিংটা খুব একটা ভালো আসেনি, বাট খেতে ভালোই হয়েছিল। তারপরে বাসার জন্য আমি নতুন পর্দা অর্ডার করেছিলাম, সেটা আজকে এসেছে। আমি তো পার্সেলটা রিসিভ করার পরই সাথে সাথেই সব কিছু খুলে চেক করছিলাম যে আমার পর্দাটা কেমন হয়েছে। আমি ভাইরাল একটা পর্দার হ্যাক দেখেছিলাম, সো সেটা এখানে আমি ট্রাই করছিলাম। এই পর্দাটা THO টেক্স ব্র্যান্ডের ছিল, যেটার ফ্যাব্রিক হচ্ছে আইস ভেলভেট। আমার এই পর্দাগুলো সাইজ ছিল 60/84। টু বি ভেরি অনেস্ট, আমি কোয়ালিটি নিয়ে একটু টেন্স ছিলাম, বাট হাতে পাওয়ার পর দেখলাম এগুলোর কোয়ালিটি খুবই ভালো। আপনারা এই পর্দাগুলো হানিকম কভার পেজে পেয়ে যাবেন। আমি পেজের ডিটেলসটা ভিডিওর ক্যাপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তারপরে আমি ব্যাকপ্যাক করা শুরু করলাম। আমাদের গাড়িতে করে আজকে রওনা দিব। আমার বের হওয়ার কথা ছিল 5:30টায়, অ্যান্ড আমি ব্যাকপ্যাক শুরু করেছি হচ্ছে 4টা বাজে। যেহেতু আমার সবকিছু রেডি করাই ছিল, আমি জাস্ট ব্যাগে সবকিছু অ্যারেঞ্জ করছিলাম, অ্যান্ড আমি টাইমলি বের হতে পেরেছি। আমরা বাসা থেকে একেবারেই বের হয়েছিলাম আপুর অফিস শেষ করে। আপুকে পিক করে হচ্ছে আমরা ঠাকুরগাঁওর উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। অনেকেই হয়তো জানে না, যারা আমার পেজে নতুন, আমরা হচ্ছে উত্তরবঙ্গের মানুষ, আমাদের হোম টাউন ঠাকুরগাঁতে, অ্যান্ড আমরা ওখানে ঈদ করতে যাচ্ছি। বাবাকে আমরা এয়ারপোর্ট থেকে পিক করেছিলাম, আর এই যে বাবা লোকেশন দেখতে দেখতে যাচ্ছিল। আমার ফোনে বাবা লোকেশন দেখছিল, আমি আপুকে বলছিলাম যে বাবা নোটিস করেছে আমি কিভাবে গ্লাসে আমার ফোনটা স্টিক করে রাখি, সো বাবাও সেভাবে করছিল। আমাদের এই জার্নিটা অলমোস্ট 15 ঘন্টার ছিল। আমরা খুবই টায়ার্ড ছিলাম, বাট বাসায় আসার পর সব টায়ার্ডনেস চলে যায়। ব্রেকফাস্টে মা পান্তা ভাত মাখাচ্ছিল, আমি তো এটাই খেতে চেয়েছিলাম। তারপরও মা জোর করে রুটি মাংস দিয়েছিল। নাস্তা করেই আমরা লিচু খেতে বসে যাই। এই জিনিসটার জন্য আমরা অনেকদিন থেকে ওয়েট করছিলাম, যেটা ফাইনালি খেতে পারলাম আলহামদুলিল্লাহ। তারপর সন্ধ্যায় আমরা মেহেদি পরেছিলাম সিম্পল করে, পরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে পরের দিন। আজকে আমরা আমাদের বাগানে যাচ্ছি। এখনও কিছু কিছু গাছে লিচু রেখে দিয়েছিল আব্বু আমাদের জন্য, আর বৃষ্টির যেহেতু এখন টাইম, তাই লিচুটা বেশি দিন থাকবে না, সো আজকে আমরা লিচু বাগানে যাচ্ছি। অলমোস্ট আধা ঘন্টার মধ্যে আমরা আমাদের ফার্মে চলে আসলাম। আসার পর আমি ঘুরে ঘুরে দেখছিলাম সবকিছু। আগের থেকে একটু একটু করে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। যেই গাছগুলোতে পাকা পাকা লিচু ছিল সেখান থেকে আমি পেড়ে আমার ঝুড়িতে রাখছিলাম। ইফতারের আগে তো আজকে আর লিচু খাওয়া হবে না, তাই আমার যেই লিচুগুলো ভালো লাগছিল আমি নিজে নিজে সবকিছু তুলে আমার বাস্কেটে রাখছিলাম। আপু আজকে লিচু বাগানের সাথে ম্যাচ করে সুন্দর একটা আউটফিট পরেছিল। তারপরে এই যে ছাগলগুলোকে আজকে ছেড়ে দেওয়া হয়েছিল, ওরাও ওদের মন মতো যা পারছিল লিচু খাচ্ছিল। মাইলুম আঙ্কেল আমাদের এখানে কিছু লিচু পেড়ে এনে দিয়েছিল। সামারে মার হচ্ছে আম খুবই পছন্দ, আর আমি হচ্ছে একদমই উল্টা। আমার লিচু খুবই ভালো লাগে। আমি লিচুর এত পাগল ছিলাম, আমি যখন ছোট ছিলাম তখন গাছে উঠে সেখানে বসে বসে আমি লিচু খেতাম। আম বাগানের দিকে আজকে আর যাওয়া হয়নি, যেহেতু আমরা রোজা ছিলাম, বাসায়ও ব্যাক করতে হবে, প্লাস আমাদের কিছু শপিংও ছিল। তাই টাউনে এসেই হচ্ছে আমরা বেস্ট বাইতে এসেছিলাম। সেখান থেকে আম্মুর কিছু লিস্টের জিনিস ছিল, আমার কিছু জিনিস কেনার ছিল, সো সেগুলো আমি কিনলাম। বাসায় এসেই হচ্ছে মাকে সবকিছু দেখাচ্ছিলাম ঠিক আছে কিনা। তারপরে মা সবকিছু বের করে চেক করে দেখছিল। আজকে এই কিউট গ্লাসটা কিনেছিলাম আমার ঠাকুরগার বাসায় রাখার জন্যে। তারপরে আমরা ইফতার করলাম আলহামদুলিল্লাহ। রাতে আমরা কিছু ডেজার্ট বানিয়েছিলাম, মা পায়েস করেছিল, তারপরে এই শাহি টুকরা আর ফালুদা করেছিলাম। তারপরে মা শ্যামাই সুজি এগুলোও করেছিল। সকালের জন্য ডেজার্টটা আমরা রাতেই রেডি করে রাখি, যাতে সকালে তাড়াহুড়া না হয়। রাতে সব ডেজার্টগুলো র্যাপ করে ফ্রিজে রেখে দিলাম। তারপরে আমার এক হাত খালি ছিল, তাই ফর দ্য ফার্স্ট টাইম আপু আজকে আমাকে মেহেদি দিয়ে দিয়েছিল।